হর আমি এইবারে প্রথম কেদারনাথ দর্শন করেছি সুমনদার সঙ্গে আর পায়েল ম্যাডামের সঙ্গে। এই নিয়ে 3 টাইমস ইন কেদারনাথ, ঘন্টার মধ্যে চলে এসেছি জঙ্গল চট্টি। সাংঘাতিক অবস্থায় বিশাল বড় পাথরটা পড়েছে। 22 কিলোমিটার ট্রেক করে এখন আমি পৌঁছে গেছি কেদারনাথ। এটা যেন মহাদেবী পাঠিয়েছেন এই ভীমশিলাকে কেদারনাথ মন্দিরে রক্ষা করার জন্য। কেদারনাথে এটা আমার ফার্স্ট টাইম আর সব এটা সুমনের জন্য হয়েছে, এই জন্য সুমনকে আমার খুব ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন পায়ের লাইফ উইথ প্যাশন চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কেদারনাথে, আর আমার এই নিয়ে 3 টাইমস ইন কেদারনাথ, আর সুমনের হচ্ছে 4 টাইমস ইন কেদারনাথ। হর হর মহাদেব। মানে এত ভালো লাগছে, এতবার আসার পরেও কিন্তু এক্সাইটমেন্ট একটু সামান্যতম কম হয়নি। মনে হচ্ছে আবার আমি মহাদেবের কাছে চলে এসেছি। আর পায়েলের তো এবার আসার প্ল্যানই ছিল না, হঠাৎ করে লাস্ট মোমেন্টে পায়েলের আসার প্ল্যান হয় এবং তারপরে মানে সত্যি যেন পায়েলকে মহাদেব ডাকছিল, যেন বলছিল যে তুই আয়, এসে আমার দর্শন কর। একদমই তাই। একটা টাইমে মনে হচ্ছিল গিভ আপ করে দেবো, পারছি না। কালকে আমার হাতে প্রচণ্ড জোর লেগেছে, তো সেই ব্যথা যখন স্টার্ট হয় আমি ভাবতে পারিনি আমি আসতে পারবো। এসে যখন মানে ওই টাইমটা মানে পুরোটাই হেঁটে এলাম, যখন মানে কি বলবো, যখন দেখলাম চোখ দিয়ে জল বেরিয়ে গেল। আর সুমনের সমস্ত কাস্টমার যারা এসেছে ট্রাভেল সুমনের সঙ্গে ভীষণ হ্যাপি। সেই রিভিউগুলো তোমাদের সঙ্গে সব আমি শেয়ার করবো। অবশ্যই। মন্দিরের সামনে মানে মন্দিরের পাশে এরকম ঘর, একদম মানে কোথাও যেতে হবে না, ঘর থেকে বেরিয়ে এখানে বসে আরতি দেখতে পাবে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। দেখো দাঁড়িয়ে রয়েছে, মানে এত ভালো লাগছে না, বোঝানোটা মানে কি বলবো, মানে মুশকিল, মানে বলে বোঝানো সত্যি সম্ভব নয়। ইমোশনালি টাচড অ্যান্ড ব্লেসড, মহাদেবের কাছে বারবার আসতে পারছি। চলো ভিডিও শুরু করছি, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ঘড়ির কাঁটা এখন ভোর 4:30। ব্রেকফাস্ট করেই আমরা ট্রেকের জন্য বেরিয়ে পড়ব। আমাদের সাথে যারা ট্রেক করছেন তাদের সকলকেই বলা রয়েছে আপনারা আপনাদের সুবিধা মতো হাঁটার চেষ্টা করবেন, কারণ স্পিড কপি করতে গেলে আপনারা কিন্তু সুষ্ঠুভাবে পৌঁছাতে পারবেন না। তাই ট্রেকে কিন্তু সবসময় নিজের সুবিধা মতন হাঁটা প্রয়োজন। আমরা শুরু করেছিলাম গৌরীকুণ্ড থেকে 5:30 নাগাদ ট্রেক। এই যে আমাদের টিম আসছে, আর এই রকম জায়গা অনেক জায়গাতেই পাওয়া যাবে। এগুলোকে খুব আস্তে আস্তে করে পার করতে হবে। সারা রাস্তা জুড়েই আপনারা এরকম ঘোড়া পেয়ে যাবেন, যার যেখান থেকে মনে হবে ঘোড়া করে নিতে পারবেন। আর এরকম পালকিও পেয়ে যাবেন, পালকিটাও যদিও আগে থেকে পেয়ে যাবেন। আর এই হচ্ছে খাড়াই রাস্তা, এখন সেখানেই আমরা যাব। আমি অনেকটাই চলে এসেছিলাম, আর আস্তে আস্তে এটাই মনে হচ্ছিল যে আমি কেদারনাথ এই নিয়ে 3 বার যাচ্ছি মহাদেবের কাছে। হয়তো মহাদেব ডাকছে বলে যেতে পারছি, বাবার আশীর্বাদে আমি নিশ্চয়ই পৌঁছে যাব। আজকে আমরা ট্রেক স্টার্ট করেছিলাম ওই কটা থেকে, 5:30 নাগাদ করেছিলাম। আমরা প্রায় 2 ঘন্টার মধ্যে চলে এসেছি জঙ্গল চট্টি। আর মহাদেবের আশীর্বাদে আমি পুরোটা হেঁটেই যাব। বলছিল ঘোড়া করে যেতে, না ঘোড়াতে তো আমি যাবোই না। আর আমার নয় 3 টাইমস, আর নীলাদ্রিদার হচ্ছে আমার ফার্স্ট টাইম। এবার এসে খুব ভালো লাগছে। এরকম ট্রেক লাইফে ফার্স্ট টাইম। আগেও ট্রেক করেছি বা ছোটোখাটো, বাট এরকম অ্যাজ সাচ না, বাট এক্সপিরিয়েন্সটা এখনও অবধি খুব সুন্দর। এই যে নিচের রাস্তাটা ভেঙে গেছে, এখান দিয়ে এসছে। এটাই পুরোনো রাস্তা ছিল, এখান থেকে ওখানে জয়েন করতো, বাট এখন এই উঁচু মতন করে দিয়েছে। তো এই যে ঝর্ণাটা ক্রস করে পা দিয়ে ক্রস করে হাঁটতে হতো, বাট এখন এই যে ব্রিজ করে দিয়েছে। আর নিচের এই রাস্তা পুরো কিন্তু ভেঙে বেরিয়ে গেছে, নেই। সাংঘাতিক অবস্থায় বিশাল বড় পাথরটা পড়েছে, দিয়ে পুরো রাস্তাটা কিন্তু নেই। আর জাস্ট ট্রেকের সময় কিন্তু এরকম একটা জলের বোতল ক্যারি করা উচিত, তাহলে কিন্তু জল খেলে অনেকটা এনার্জি পাওয়া যায়। এই যে সুমন সবার আগেই পৌঁছাবে, তার কারণ হচ্ছে ওখানে গিয়ে সবাইকে রুম দিতে হবে, তাই জন্য আগেই হেঁটে ও পৌঁছানোর চেষ্টা করছিল। এখানে এখন ঘোড়াগুলো একটু দাঁড়িয়ে গেছে, আর 4.5 কিলোমিটার হেঁটে আমি পৌঁছে গেছি ভীমবালি। ঘোড়াগুলো একটু রেস্ট নিয়ে তারপরে আবার আগের দিকে যাওয়া শুরু করে। আর আমিও হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে কখনো মনে হচ্ছিল যে কতটা রাস্তা হয়তো এখনো বাকি। আর দেখো এখানে পুরো কাদা ভর্তি, খুব সাবধানে এখানে যেতে হচ্ছিল। আমরা তো প্রত্যেকবারই উপরে রাস্তাটা দিয়ে যাই, বাদিকটা দিয়ে, কিন্তু এই রাস্তাটা পুরো ধসে গেছে, তার জন্য আমরা এবারে ওই ডান দিকের রাস্তা নিচ্ছি, এপার দিয়ে যাবো আমরা। আমাদের সাথে ড্রাই ফ্রুট ছিল, তাই যেতে যেতে খিদে পেলে একটু ড্রাই ফ্রুটও খাচ্ছিলাম। খুব বেশি তো খেয়ে হাঁটা যায় না, খুব বেশি খেয়ে হাঁটলে শরীরেও একটু কষ্ট হয়। ছিলামই ওখানে ব্রিজটা ভেঙেছে, দেখো ব্রিজটাই নেই, একদম নিশ্চিহ্ন হয়ে গেছে।
মাই গড। আর ওপার দিয়ে আসলে 1 কিলোমিটার কম হতো, কিন্তু যদিও অল্টিটিউড বেশি হতো, বাট ওপার দিয়ে এসে এখান দিয়ে এই যে রাস্তা উঠেছে। কেদারনাথে এবারে যেটা দেখলাম, প্রায় অর্ধেক রাস্তা ভাঙা, তাই রাস্তা সারানোর কাজ চলছিল। এখানটাও ভেঙে গেছে রাস্তাটা, এখানেও ল্যান্ডস্লাইড হয়েছে, পুরো ল্যান্ডস্লাইড হয়ে ওটা পুরোনো রাস্তাটা, ওটার অবস্থা খুব খারাপ, ওটা ধসে গেছে। এই দেখো ওদিকে সব ঘোড়ার লাইন পড়ে গেছে, সব ঘোড়া ডুলি সব দাঁড়িয়ে আছে, কারণ এখানে মারাত্মক জ্যাম হয়ে গেছে, ভাঙা রাস্তা। এদিকে প্রথমে যাচ্ছে, তারপরে ওদিক থেকে ছাড়বে। অনেকক্ষণ ধরে হাঁটার পর এবার একটু ক্লান্তি লাগছিল, মনে হচ্ছিল আর কতক্ষণে গিয়ে আমি বাবা কেদারের কাছে গিয়ে পৌঁছাবো। হঠাৎই তারপরে দেখা হয়ে গেল আমাদের সাথে যিনি ট্রেক করছিলেন, মৈত্রীদি, মানে আমাদের সাথে এসেছেন। কথা বলতে বলতে একটু এনার্জি পেলাম, তারপরে আবার হাঁটা শুরু করলাম আগের দিকে। যদি অনেকটাই চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব মহাদেবের কাছে। এখানে কেদারনাথে সব থেকে বড় গ্লেশিয়ার থাকে, কিন্তু এখন গ্লেশিয়ারটা কিন্তু একেবারেই নেই, শুধু ঝর্ণা বইছে। কেদারনাথে পৌঁছে সোজা চলে এলাম রুমে, আর এটা ছিল আমাদের রুম। কেদারনাথে আমরা সবাই মেয়েরা শেয়ারিং করছিলাম একটা ঘরে, আর ছেলেরা অন্য ঘরে ছিল। আর এই রুমের বাইরেই ছিল আমাদের কেদারনাথের মন্দির। কি দারুণ বলো। 22 কিলোমিটার ট্রেক করে এখন আমি পৌঁছে গেছি কেদারনাথে। এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, ঠান্ডা জামা কাপড় পরেই জাস্ট আমি একদম চলে এসেছি মহাদেবের সামনে, মানে মন্দিরের একদম সামনে চলে এসেছি। আজকে পুজোও দেবো, ভেতরে যে স্পেশাল পুজোটা হয় সেটাও দেবো। আর এবারে যেটা দেখছি, এই নিয়ে যখন 3 বার আমি কেদারনাথে এলাম, এইবারে আমার সব থেকে বেশি ভিড় মনে হচ্ছে। মানে আমি যখন ফার্স্ট টাইম এসেছি ছিল, বাট এইরকম ভিড়টা আমি দেখিনি, মানে লেভেলের ভিড়, মানে চারদিকে শুধু লোক আর লোক। বাট পৌঁছে গেছি, খুব খুব ভালো লাগছে। একটু পরে আরতি হবে, সেই সমস্ত তোমাদেরকে দেখাবো। এখন আমরা দাঁড়িয়ে আছি কেদারনাথ মন্দিরের ঠিক পিছনে, যেখানে অবস্থান করছে ভীমশিলা। এই ভীমশিলা কিন্তু প্রচণ্ড, মানে কি বলবো, মানে এটা যেন মহাদেবী পাঠিয়েছেন এই ভীমশিলাকে কেদারনাথ মন্দিরে রক্ষা করার জন্য। কেন বলি, 2013-তে যখন মারাত্মক বন্যা আসে, উপরে চোরাবালি তাল বলে একটা লেক আছে, সেই লেকে ক্লাউড বাস্ট হয় এবং প্রচণ্ড মানে তাপ তৈরি হয়। সেই তাপে ওখানকার লেকের জল এবং চারপাশে যত বরফ ছিল, সেই বরফগুলো গলে যায় এবং পুরো জলটা একসাথে ধেয়ে আসে কেদারনাথ মন্দিরের দিকে। এবং শুধু কেদারনাথ মন্দির নয়, এর নিচে যাবতীয় যা জায়গা আছে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যায়। বহু মানুষ মারা যান, প্রচুর কিছু হয়। কিন্তু এই সময়ে ওই যে জলের তোর, সেই তোরের সাথে এই ভীমশিলা একদম সত্যি যেন মহাদেবী পাঠিয়েছেন, ওই জলের তোরের সাথে ফোর্সে আসে, কিন্তু ঠিক মন্দিরের পিছনে দাঁড়িয়ে যায় এই ভীমশিলা, এবং ওই যে জলের স্রোতকে দুদিক দিয়ে ডিভাইড করে মন্দিরকে বাঁচিয়ে দেয়। বাকি সব ধ্বংস হলো, আমাদের কেদারনাথ মন্দির জাস্ট বেঁচে আছে মহাদেবের কৃপায়। এই যে সামনে, এটা মানে কি বলবো, এই জিনিসটা বিশ্বাস করা অবাস্তব ব্যাপার। মানে পেছনটা দেখলে বোঝে, অনেক উপর থেকে যখন স্পিডে আসে তখন এটা কোনোভাবেই থামার কোনো কথাই নয়, ভেঙে গুড়িয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার কথা মন্দিরকে, কিন্তু ভেঙে না গুড়িয়ে, মানে মহাদেবের বলে না অশেষ লীলা, যে লীলা খেলার সব কোশ্চেনের অ্যান্সার পাওয়া যায় না। তো এরকম আমি ভীমশিলার যে কী করে এখানে দাঁড়ালো, সেই কোশ্চেনের অ্যান্সার এখনও পাইনি। আশা করছি যারা আপনারা এসছেন এখানে, আপনারাও মনে হয় এই কোশ্চেনের অ্যান্সার বানিয়ে ভীমশিলা কীভাবে এখানে দাঁড়িয়ে গেল, মানে দেখলেই কাঁটা দেয়, দেখলেই কেমন একটা শিহরণ জাগে, অন্যরকম একটা অনুভূতি হয়। আর যারা আসেনি তারা অবশ্যই যখন কেদারনাথ আসবেন তখন কিন্তু ভীমশিলা দর্শন অবশ্যই করবেন, কারণ মহাদেবেরই কিন্তু এই পাথরটা পাঠানো, মহাদেবেরই রূপ। কেদারনাথ মন্দিরের কাছে এরকম কূপ রয়েছে, এই কূপের জল দিয়ে ভেতরে পুজো দেওয়া হয়। ছটার আগে পৌঁছে গেলেই তোমরা এখানে বসে পুরো আরতি দেখতে পাবে, আর এত সুন্দর লাগবে আরতিটা দেখতে, যেন মনই চাইবে না এখান থেকে চোখ সরাতে। 5:30 থেকে এখানে বসেছিলাম, তারপর 1.5 ঘন্টা ধরে আমরা সেই আরতি দেখলাম।
ভালো মতো মন্দির দর্শন করে সবাই একটু গল্প করছিলাম যে রাতে আমরা কখন পুজো দেব, সেই নিয়ে আমাদের এখানে আলোচনা চলছিল। গুড মর্নিং অল। এখন আমি একদম দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে। কালকে তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যা আরতিটা, সন্ধ্যা আরতির পরে তারপরে কালকে আর ভিডিও করা হয়নি। তারপরে যেগুলো করলাম সেগুলো তোমাদের বলে দিচ্ছি। কালকে আমাদের স্পেশাল টিকিট বুক করা ছিল, যেটা অনলাইনে বুকিং করতে হয়। তো কালকে আমরা স্পেশাল পুজো দিয়েছি। পুজোটা মানে জাস্ট দেওয়ার সার্থক হয়েছে। আমি ফার্স্ট টাইম কালকে এরকমভাবে পুজো দিলাম। 3বার এসেছি ঠিকই, কিন্তু এইভাবে মন্দিরের ভেতর ঢুকে একদম মানে হাতে ছুঁয়ে বাবাকে প্রণাম করেছি, এটার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। তো মানে আগের বারে এসেছি শুধু দর্শন করে বেরিয়ে গেছি, কিন্তু এখানে একটা স্পেশাল পুজো হয়, ওই পুজোটা তোমরা দিতে পারো। ওটা অনলাইনে কীভাবে বুকিং করতে হবে সেটা আমরা একটা ছোট রিল করে আমাদের লাইফ উইথ প্যাশন সুমন পাল পেজে বলে দিয়েছি, ওখানে গিয়ে চেক করে নিতে পারো। বাকি তো ভালোই ছিল। আর কি, আজকে আমাদের নামার পালা, নামবো। সবার থেকে একটু এক্সপিরিয়েন্স শুনবো, কেমন লাগলো কেদারনাথ, মানে পুজো দিয়ে কেমন লাগলো, এবং যারা ফার্স্ট টাইম কেদারনাথে এলো তাদের কেমন লাগলো সেটা একটু শুনবো। তারপর আজকে আমরা সীতাপুরের জন্য রওনা দেবো, মানে ট্রেকিং স্টার্ট করবো। কেদারনাথ যতবারই আসি কোনোদিনই কিন্তু পুরনো লাগে না আমার কাছে। নমো পার্বতীপতে হর হর মহাদেব। ওম নমঃ পার্বতীপতে হর হর মহাদেব। পার্বতীপতে হর হর মহাদেব। আমাদের সঙ্গে ট্রাভেল করেছিল, নামটা নিশা। হ্যাঁ, তো ফার্স্ট টাইম তো কেদারনাথে। একদম। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? খুব ভালো, খুব ভালো লেগেছে। মানে অর্গানাইজমেন্ট বা পুজো দেওয়া, কালকে রাত্রিবেলা পুজো দেওয়াটা এত ভালো, মানে এত সার্থক হয়েছে সে আর বলার মতন না। মানে আমরা লিটারালি যে প্রতিমা ছিল, মানে আমরা সেখানে মাথা ঠুকে একদম পুজো দিয়েছি। এখানে রুমগুলো যে ছিল বা আমরা যে এখানের ঘোড়া টোড়া সব কিছু, আর প্লাস আরেকটা এখানে যা যা মোটামুটি আছে, টুনাদি পায়েল দি আর সুমন দা যেভাবে আমাদের বোঝালো লাইক হিস্ট্রিটা, যে কি এর পেছনে কি ছিল, ওর পেছনে কি ছিল। হ্যাঁ, ভীমশিলা বলো বা মন্দিরের, বা যখন আমরা কালকে মন্দিরের ভেতরেও গেছিলাম তখনও সুমন দা বোঝাচ্ছিল যে না এরকম করে হয়েছে। তো এগুলো অবভিয়াসলি জিনিসটাকে আরও অনেক বেশি স্পেশাল করে দেয়। তো মানে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে মন্দিরের সামনে থাকার একটা আলাদাই, মানে মন্দির যখন তখন রাতে 12টার সময় আমাদের কালকে পুজো দিচ্ছি। হ্যাঁ, ওরা অনেকক্ষণ কালকে বেরিয়েছিল, আমরা রাত্রিবেলা 2:30 অবধি বাইরে ছিলাম, এখানেই বসেছিল। মানে বলছে এত ভালো লাগছিল যে আসতে ইচ্ছে করছিল না। ওর থেকে তো শুনলাম, এরপরে পরের থেকেও শুনে নেবো যে কেমন লেগেছে এক্সপিরিয়েন্স। আমি এইবারে প্রথম কেদারনাথ দর্শন করেছি সুমনদার সঙ্গে আর পায়েল ম্যাডামের সঙ্গে। আমরা বুকিং করেছিলাম অনেক আগে, কিন্তু গতকালই আমরা কেদারনাথ এসেছি। ট্রেক ওয়াজ অসম, ট্রেকিংটা খুব ভালো ছিল, কিন্তু প্রচুর মানে ঝড়ঝাপটা সামলেও এখানে যে মন্দির প্রাঙ্গণে এসে থাকতে পেরেছি, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা হয় না নর্মালি, মানে একটু দূরে, একটা 100 মিটার দূরে হলেও আমাদের মনে হয় আবার এখান থেকে যাব, কিন্তু এখানে মন্দিরের ঘন্টা আমি রাত্রি মানে ভোর 3টেয় শুনতে পেরেছি। এটা মনে হয় মানে আমার লাইফে আমি এখানে যে একটা পাশে এসে থাকতে গেছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যে অনেক টিম, অনেক সবাই খুব ভালো করেন, কিন্তু আমার দেখা খুব কমজনের সঙ্গে আমি দেখেছি যারা একদম মন্দির প্রাঙ্গণে থাকতে পারেন, যেটা কিন্তু সুমনদার সঙ্গে এসে আমরা পেরেছি। থ্যাংক ইউ ট্রাভেলস উইথ সুমন। আমিও কেদারনাথ প্রথমবার এসেছি। আমি আমার দিদা, দাদু আর মায়ের সাথে এসেছি। আমার সব থেকে ভালো লেগেছে যেটা হচ্ছে রাত্রির 12টার সময় যেটা আমি মন্দিরের ভেতর ঢুকে যে শিবলিঙ্গটাকে ছুঁয়ে পুজো করতে পেরেছি, সেটাই আমার সব থেকে ভালো লেগেছে। ওয়েলকাম। কেদারনাথও খুব ভালো লেগেছে। আর ট্রেক করতে কেমন লাগলো? ট্রেকটা ভালোই ছিল, কিন্তু একটু হাঁটুতে ব্যথা করছিল। তোমার বয়সটা বলো তো কত? আমার বয়স 11 বছর। আমি 6-এ পড়ি। আমি পুরোটা হেঁটে এসেছি। আমরা খুব ভালো, দারুণভাবে পুজো দিয়েছি। এত ভালো পুজো দেবো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। আর সব এটা সুমনের জন্য হয়েছে, এই জন্য সুমনকে আমার খুব ধন্যবাদ। আর খুব ভালো ঘুরিয়েছে, এখনো পর্যন্ত আমরা খুব ভালো ঘুরেছি। কাল রাত 10টা নাগাদ, 10টা থেকে 10:30 অ্যারাউন্ড এরকম সময় আমরা পুজো দিয়েছি। তা পুজো দিয়ে খুবই ভালো লেগেছে, দর্শন খুব ভালো হয়েছে। সময় নিয়ে মানে শান্তি মতো করে পুজো দিতে পেরেছি। পুজো দিয়ে বেরিয়েও এখানে এনভায়রনমেন্টটা খুবই ভালো ছিল। আর ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ টু গুড, কারণ এতটা ভালোভাবে দর্শন করবো আমি কোনোদিন ভাবিনি। অনেক দিন মনে ইচ্ছা ছিল যে কেদারনাথ আসি, বাট আসার পরেও এত ভালো দর্শন করতে পারবো এটা ভাবিনি। অল থ্যাঙ্কস টু ইউ পায়েল অ্যান্ড সুমনদা। কেদারনাথে এটা আমার ফার্স্ট টাইম।
দারুণ ম্যাজিক্যাল, কি বলবো, এগুলো উপলব্ধির বিষয়। থ্যাংক ইউ সুমন অ্যান্ড টিম, পায়েল, সবাইকেই এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স এত ইজিলি করানোর জন্য। সুযোগ হলে আবার আসবো। সত্যি কথা বলতে মানে মহাদেব না ডাকলে বোধহয় এইসব জায়গায় আসা যায় না। মহাদেবের টানেই আজকেও আমি এখানে পৌঁছেছি। এই নিয়ে আমার তৃতীয়বার কমপ্লিট হলো। সত্যি মানে কেদারনাথ এমন একটা জায়গা না যেটাতে মানে কি বলবো, এখন আমার বলতে গিয়েই গায়ে কাটা দিচ্ছে। অসম্ভব, মানে মহাদেব না ডাকলে সত্যি এই জায়গায় পৌঁছানো যায় না, তাহলে আমি সত্যি আসতে পারতাম না। খুব খুব ভালো লেগেছে। আবার আসবো নেক্সট কোনো টিমের সঙ্গে। সবাই মোটামুটি বললো যে কেমন লেগেছে পুজো দিয়ে, মানে পুজো দেওয়াটা সব থেকে বেশি মানে কি বলবো, এটা এখানে ভ্যালুয়েবল। কেন হচ্ছে পুজো, এই যে ব্যাপারটা যে সবাই যে এখানে দর্শন করছে, এটা কিন্তু শুধু দর্শনই হচ্ছে, কিন্তু ভেতরে গিয়ে গর্ভগৃহে বসে মানে মন্দিরের ভেতর থেকে যে উপলব্ধি করা এবং পুরো একদম মন্ত্র পড়ে পুরো পুজো দেওয়া, সেটা একটা আলাদাই ব্যাপার। যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তারপরে আমরা বেরোবো। আর আজকে একটুখানি ওয়েদারটা মেঘলা করেই আছে। হোপ ফর দ্য বেস্ট, যেন ঠিকঠাকভাবে আমরা সবাই পৌঁছে যাই। কালকে আমরা খুব ভালোভাবে পৌঁছে গেছিলাম, আর আজকেও যেন আমরা ভালোভাবে সবাই সীতাপুরে পৌঁছে যাই। ট্রেক শুরু করার আগে সবাই চলে এসেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এনার্জি নিয়ে তারপরে আমরা ট্রেকিংয়ের জন্য বেরোবো। গরম লাগবে, সবাই খুব ঝাল বলছে, কিন্তু ঝাল নেই, ঝাল নেই। গরম বলে আমাদের ঝাল লাগবে, খুবই টেস্টি আছে। এবার গৌরীকুণ্ডের জন্য বেরিয়ে পড়লাম। পুরো ফগে ঢেকে গেছে এলাকাটা, আর প্রায় কিছুই দেখা যাচ্ছে না। ফগের সাথে কুয়াশাও পড়ছে, যেন মনে হচ্ছে একদম ভিজিয়ে দেবে। আজকে রাস্তা প্রায় পুরো কুয়াশাই ছিল, আর দেখো কিভাবে সবাই আসছিল। আর সুমনের কাছেই যেহেতু ক্যামেরা ছিল তাই ভিডিও ওই করছিল। এখানে সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই ট্রাফিক লেগে গেছে পুরো, কিন্তু ভিড় হয়ে গেছে চারিদিকে, ঘোড়া মানুষ সবাই আটকে গেছে, এগোনো যাচ্ছে। ফেরার সময় সকলেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, কারণ সোনপ্রয়াগ অব্দি কোনো গাড়িও চলছিল না, তাই আমাদের সকলকে সীতাপুর পর্যন্ত পায়ে হেঁটে যেতে হয়েছিল। তারপরে আমরা পৌঁছেছিলাম সীতাপুর। সীতাপুরের সুমনই সবার আগে পৌঁছেছিল, আর সুমনের সঙ্গে আরেকজন এসেছিল নিশা বলে, ওরা দুজনই আগে পৌঁছেছিল। আর দেখো তোমাদেরকে এই রুমটা একটু দেখিয়ে দিই, যদিও সেদিনকে রুমের ভিডিও করার মতন আর অবস্থাতেই আমরা কেউ ছিলাম না, তাও তোমাদের একটু দেখিয়ে দিলাম যে আমাদের সীতাপুরে কীরকম হোটেল প্রোভাইড করা হয়। এটা ছিল আমাদের রুম। দেখো বিশাল বড় বেড, এখানে 2 থেকে 3 জন শুতে পারবে। ওদিকে ইলেকট্রিক কেটেল ছিল, ফোন ছিল, বসার জায়গা ছিল, অনেক কিছু ছিল, টিভি ছিল, লাগেজ রাখার বড় জায়গা ছিল, আর এটা ছিল জানলা যেখান দিয়ে পুরো বাইরেটা দেখা যাচ্ছিল। তো এইটুকুই তোমাদের জন্য দেখিয়ে দিতে পারলাম যা শরীরের কন্ডিশন ছিল। তারপর আর ভিডিও করার অবস্থায় আমরা কেউই ছিলাম না। এরপর আমাদের আর একটা দিন শুরু হলো ত্রিযুগী নারায়ণ, যেখানে শিব পার্বতীর বিবাহ হয়েছিল। এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা আসবে আমাদের পরবর্তী ব্লগে। অবশ্যই কিন্তু জানিও এই কেদারনাথের সিরিজটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থেকো।